হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফিউচার ট্রেডিংয়ের কয়েকটি সিক্রেট শেয়ার করব, যেই সিক্রেটগুলো বেসিক্যালি আপনাকে ট্রেডিংয়ে লাভ করার জন্য বা রিস্ক মুক্ত ট্রেডিং করার জন্য খুবই উপকার বা অনেক হেল্প করবেন। বা আমরা কিন্তু এই ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো না বুঝতে পারার জন্য প্রত্যেকটা ট্রেডে ভুল করি এবং দেখা যায় লিকুইডেটেড খেয়ে যায়। সো এই লিকুইডেশনের হাত থেকে বাঁচতে হলে আপনাকে ফিউচার ট্রেডিং সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া রাখতে হবে, তাহলে কিন্তু আপনি ফিউচার ট্রেডিংয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন। কেননা আমরা কিন্তু বেশিরভাগ ট্রাই করি যে ফিউচার ট্রেডিংয়ে কীভাবে অল্প ডলার দিয়ে লেভারেজ বেশি দিয়ে ভালো একটা প্রফিট ইনকাম করা যায়, যেটা কিন্তু বেসিক্যালি স্পট ট্রেডিংয়ের ক্ষেত্রে কখনোই হবে না। বাট এটা কিন্তু আপনার ফিউচার ট্রেডিংয়ের জন্য 100% কার্যকরী, যে অল্প ডলার দিয়ে লেভারেজ বাড়ায় বেশি ডলার ইনকাম করা। তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রথম যে বিষয়টি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে যে ক্রস এবং আইসোলেটেড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রস এবং আইসোলেটেড দুইটা অপশন আছে আমরা ফিউচার ট্রেড করতে গেলে। সো এখানে ক্রস বলতে কি বোঝায়, আইসোলেটেড বলতে কি বোঝায়, কোনটা বেসিক্যালি আমাদের জন্য উপকারী, এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে। তো প্রথমত এখানে ক্রস বলতে যে অপশনটা, আপনি যদি ক্রসকে কনফার্ম করে দিয়ে এখানে আপনি একটা এন্ট্রি নেন বা একটা যদি ফিউচার ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার যে পরিমাণ লেভারেজ দেবেন সেই অনুযায়ী কিন্তু আপনার একটা লিকুইডেশন রেঞ্জ থাকবে। তো সাপোজ আপনার অ্যাকাউন্টে $10 আছে, তো আপনি $5 দিয়ে একটা এন্ট্রি নিয়েছেন ফিউচার ট্রেডিংয়ে। তো আমি কিন্তু বলতেছি আপনার অ্যাকাউন্টে $10 আছে, বাট $5 দিয়ে এন্ট্রি নিয়েছেন, তার মানে আরও $5 আপনার ফিউচার অ্যাকাউন্টে আছে। সো আপনি কিন্তু ওই $5 দিয়ে এন্ট্রি নেননি, বাট দেখা যাচ্ছে যে আপনার যদি যে পরিমাণে $5 দিয়ে এন্ট্রি নিয়েছেন এটা যদি লিকুইডেশন রেঞ্জে চলে যায়, তো লিকুইডেশন রেঞ্জে চলে গেলে আপনার এটা লিকুইডেট হবে না, অর্থাৎ আপনার যে $5 এক্সট্রা যেটা ফিউচার অ্যাকাউন্টে আছে, তো ওখান থেকে কিন্তু অল্প অল্প করে কাটবে এবং আপনার সে $5 শেষ না হওয়া পর্যন্ত এটা লিকুইডেশন বা লিকুইডেট হবে না। এটা হচ্ছে ক্রস ট্রেডিংয়ের ক্ষেত্রে। এবং আপনি যদি দেখা যায় যে এখান থেকে আইসোলেটেড সিলেক্ট করেন, তো আইসোলেট সিলেক্ট করলে কিন্তু আপনার যেই বেসিক যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, সাপোজ আপনি একটা এন্ট্রি নিয়েছেন, সেখানে আপনার লিকুইডেশন প্রাইস যেটা শো করছে ওই প্রাইজে চলে গেলে অটোমেটিক্যালি আপনার ডলারটা বা আপনার এই যেই সিগন্যালটা নিয়েছেন এই সিগন্যালটা কিন্তু লিকুইডেটেড হয়ে যাবে। সো এটাই বেসিক্যালি ডিফারেন্স বিটুইন আইসোলেটেড এবং ক্রস। সো আইসোলেটেড বলতে তাহলে আমরা বুঝলাম কি, আপনার লিকুইডেশনে চলে গেলে অটোমেটিক্যালি লিকুইডেটেড হয়ে যাবেন। আর ক্রসের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি এক্সট্রা ডলার থাকে তাহলে সেখান থেকে কেটে নিবে, কিন্তু আগেই আপনার লিকুইডেশনটা হবে না। এটাই আইসোলেটেড এবং ক্রস। সো এটা আমাদেরকে বুঝতে হবে। 2 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু লেভারেজের বিষয়টা বুঝি না। অনেকে ফার্স্ট টাইম ট্রেডিংয়ে যাওয়ার পরে অল্প ডলার দিয়ে বেশি ডলার ইনকাম করার জন্য আমরা কিন্তু 60, 50, 45, 30, 20 পর্যন্ত আমরা লেভারেজ ইউজ করে থাকি। বাট বেসিক্যালি এটাই কিন্তু ঠিক না, কেননা আমাদেরকে বেশি লেভারেজ ইউজ করলে যেরকম আপনার প্রফিটের পরিমাণ বেশি হতে পারে, ঠিক তেমনিভাবে খুব দ্রুতই কিন্তু আপনি লিকুইডেশন খেয়ে যেতে পারেন। কারণ আপনি যত লেভারেজ বাড়াবেন আপনার লিকুইডেশন রেঞ্জটা, আপনার স্টপ লসটা খুব দ্রুত কাছে চলে আসবে। সো ওই সময়টাতে আপনি খুব সহজেই সামান্য যদি আপনার প্রেডিকশনে ভুল হয় তাহলে কিন্তু আপনি হিউজ একটা লস করবেন। সো এটা আমাদেরকে বুঝতে হবে। সো এটা হচ্ছে লেভারেজের যে বিষয়টা। তো আমাদেরকে অবশ্যই লেভারেজ 5 বা সর্বোচ্চ হলে 10 লেভারেজ ইউজ করতে হবে। 10-এর বেশি লেভারেজ কখনো ইউজ করা যাবে না। 3 নাম্বার যে বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে স্টপ লস ইউজ করা। তো টিপি এবং এসএল খুব ভালোভাবে ইউজ করতে হবে। তো বেসিক্যালি আপনি যে পরিমাণ ডলার দিয়ে এন্ট্রি নেবেন শুধুমাত্র সেই ডলারটা আপনি ফিউচার ট্রেডে রাখবেন বা ফিউচার ওয়ালেটে রাখবেন, এটা আপনার জন্য বেস্ট হবে। তাহলে কিন্তু আপনার ক্রসের ক্ষেত্রে দেখা যাবে এক্সট্রা লস থেকে আপনি বাঁচতে পারবেন। সো আপনি যখন এখানে এন্ট্রি নেবেন, যেমন আমাদের বাই মানে কিন্তু যখন একটা কয়েন আপনি টার্গেট নিচ্ছেন পাম্প করবেন, ওই সময়টাতে কিন্তু আমাদেরকে বাই করতে হবে। এবং সেলে গেলে বা সেল বা শর্টে গেলে কিন্তু আপনার দেখা যাবে যখন প্রেডিক্ট করছেন যে প্রাইস ডাম্প করবে, ওই সময়টাতে কিন্তু আপনাকে সেল বা শর্টে নিতে হবে।
সো আপনি যেই ট্রেডিং নেন না কেন, ট্রেডিংয়ের সময় অবশ্যই স্টপ লস ইউজ করবেন, দ্যাটস ওয়াই, এবং টেক প্রফিটও ইউজ করবেন। সো এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি ওপরে যা যা বসানো দরকার, লেভারেজ বৃদ্ধি করা যা করার দরকার আপনি আপনার মতো করে বা আপনার টার্গেট অনুযায়ী করে নেবেন। কিন্তু আপনি অবশ্যই এখানে টেক প্রফিট দিবেন এবং এখানে স্টপ লস দিবেন, অর্থাৎ আপনি কোন পর্যায়ে গেলে এটা সেল করতে চাচ্ছেন এবং কোথায় গেলে আপনি এই লসে সেল দিতে চাচ্ছেন, দুইটাই ইউজ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ট্রেডিংয়ের ম্যাক্সিমাম লস থেকে বেঁচে যাবেন। কেননা যখন একটা মার্কেট লিকুইডেশন হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে দাম করে, এত বেশি ফল করে যে আপনাকে লিকুইডেশন করে যে একদম সর্বশেষ করে দিতে পারে। সো ফিউচার ট্রেডিংটা খুবই মারাত্মক একটা জিনিস, এটা আপনাকে যেমন প্রফিট দিবে ঠিক তেমনভাবে আপনাকে লসেরও শিকার করতে পারে। সো এটা থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন এবং টেক প্রফিট এবং স্টপ লস অবশ্যই ইউজ করবেন। সো এটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। তো ফিউচার ট্রেড নিয়ে আরও অনেক স্ট্র্যাটেজি, কীভাবে ট্রেড করলে বেসিক্যালি লাভ হবে, কোন কয়েনগুলোতে ট্রেড করলে বেশি লাভ হবে, বা কোন সিগন্যালগুলো ফলো করলে আমরা সিকিউরভাবে ট্রেডিং করতে পারবো বা ফিউচার ট্রেডিং করতে পারবো, এই সকল বিষয় নিয়ে ভিডিও চাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে তাহলে ভিডিও দিব। তো আজকে ছিল এটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এবং আপনারা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।